ম্যাক্সিমাম চাইনিজ কোম্পানি ফোনগুলো তাদের ফোনে 7,000 8,000 এমএএইচ ব্যাটারি দিলেও স্যামসাং কিন্তু তাদের ফোনে 6,000-এর বেশি এমএএইচ ব্যাটারি দেয় না। আর এই 6,000 এমএএইচ হওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমরা রাস্তায় বেরোলাম আর ফোনের ব্যাটারির চার্জ কমে আসছে, বাড়ি যেতে টাইম লাগবে, আর ফোন যদি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায় তাহলে তো দামি ফোন কেনাও বৃথা হয়ে যায় না। তো আমি আজকের এই ভিডিওতে এমন কয়েকটা সেটিংস দেখাবো যেগুলো অন করে রাখলে বা অফ করে রাখলে তোমার স্যামসাংয়ের ফোনের ব্যাটারি ওই 8,000-9,000-এর মতনই পারফরমেন্স করবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকশিয়া। তো ফার্স্টেই যদি জানতে হয় ফোনের ব্যাটারি হেলথ কেমন আছে, সেটার জন্য স্যামসাংয়ের ফোনে মেনুতে গিয়ে তোমরা সার্চ করবে মেম্বার সার্চ করার পর যে অ্যাপসটা আসবে সেটা বাই ডিফল্ট সবার ফোনই থাকে স্যামসাংয়ের ফোনে। এটাকে ওপেন করার পর সিম্পলি সাপোর্ট ট্যাবে যাবে। সাপোর্ট ট্যাবে যাওয়ার পর দেখতে পারবে উপরে এরকম একটা অপশান আসছে, এখানে তোমরা নর্মালি ক্লিক করবে। দেন এখানে সমস্ত কিছু চেক করার অপশান আছে, সেখানে তোমরা পেয়ে যাবে ব্যাটারি স্ট্যাটাসে আবার ক্লিক করলে যদি এখানে নর্মাল বা লাইফ ইজ গুড দেখায় তাহলে বুঝে যাবে তোমাদের ফোনের ব্যাটারি একদম ঠিক আছে। এবার সিম্পল কয়েকটা সেটিংস চেঞ্জ করলে ফোনের ব্যাটারিকে তোমরা 5-20% মতন বাড়াতে পারবে। তো সেই স্টেপসগুলি আমরা এবার দেখে নিই। ফার্স্ট স্টেপ হলো তোমাদের ফোনের পারফরমেন্সকে লাইট পারফরমেন্স সেট করতে হবে। তার জন্য ফার্স্টে তোমরা সেটিংসে চলে যাবে। সেটিংসে চলে যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পারবে ডিভাইস কেয়ার নামে একটি অপশান। এই ডিভাইস কেয়ারে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবে পারফরমেন্স প্রোফাইলে ক্লিক করলে দুটো অপশান আসবে, স্ট্যান্ডার্ড অ্যান্ড লাইট। তোমরা যদি নর্মাল ইমেলিং ফোন এসব বেশি ইউজ করো তাহলে সেই ক্ষেত্রে লাইট ইউজ করে দেবে। এই লাইট পারফরমেন্স ইউজ করলে ফোনের ব্যাটারি হেলথ অনেক বেশি ইনক্রিজ হবে। আর এই ক্ষেত্রে দেখা যাবে ফোনের নর্মাল কলিং করার পর বা টেক্সট মেসেজ বা সোশ্যাল মিডিয়া ইউজ করলে ফোনের ব্যাটারি হেলথ অনেক বেশি ভালো থাকবে। এর পরের অপশানটা তোমার এই সেটিংসেই পেয়ে যাবে। সিম্পল তোমরা ব্যাক যাওয়ার পর দেখতে পারবে এখানে রয়েছে অটো অপটিমাইজেশন। এটা জাস্ট নর্মাল ক্লিক করবে, দেন এখান থেকে এই অটো রিস্টার্টটাকে অন করে দেবে। আমার এখানে অন করা আছে। এটা যদি তোমাদের অফ থাকে সিম্পল এরকম অফ থাকবে। তোমরা জাস্ট নর্মাল এই রিস্টার্ট হোয়েন নিডেড এটাতে ক্লিক করবে, আর রিস্টার্ট অন শিডিউল এটাতেও ক্লিক করতে পারো। এখানে আমি সমস্ত উইক্সের সবকটা ডেট সিলেক্ট করে দিয়েছি আর টাইম দিয়েছি রাত্রির 3টে। তোমরা এখান থেকে যখন তোমরা ফোন ইউজ করবে না ম্যাক্সিমাম টাইমে সেই টাইমটা তোমরা এখানে সেট করে নেবে। তো সেট করার পর সিম্পল ডান। তাহলে সেই ক্ষেত্রে এই সপ্তাহে প্রত্যেক দিনই আর 3টার সময় ফোন অটোমেটিক রিস্টার্ট নেবে। আর এতে কী হবে, ফোনের ক্যাশেজ বা অন্য যে কোনো রকমের স্টোরেজ ক্লিয়ার হবে আর ফোনের ব্যাটারি হেলথও ভালো থাকবে। স্যামসাংয়ের ফোনে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স হলো অলওয়েজ অন ডিসপ্লে। এই অলওয়েজ অন ডিসপ্লেও কিন্তু ফোনে সবসময় অনেক ব্যাটারি কনজিউম করে। সেই জন্য তোমাদের চলে যেতে হবে সেটিংসে। তারপরে একটু স্ক্রল করার পর লক স্ক্রিন অ্যান্ড এওডি এই অপশানে ক্লিক করবে। দেন এখানে দেখতে পারবে অলওয়েজ অন ডিসপ্লে। যদি এই অলওয়েজ অন ডিসপ্লে অন থাকে তাহলে তোমরা এটাকে অফ করে দিতে পারো, অথবা এই হোয়েন টু শো এই অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ট্যাপ টু শো এই অপশানটা ক্লিক করতে পারো। তাহলে এই ফিচার্সে কী হবে, তোমাদের মোবাইলে অল টাইম ঘড়ি বা কোনো টাইম শো করবে না, জাস্ট ট্যাপ করলে এখানে টাইম শো করবে, সেটা কিছুক্ষণ পর আবার নিভে যাবে। তাহলে এটাই হলো ট্যাপ অ্যান্ড শো অলওয়েজ অন ডিসপ্লে। স্যামসাংয়ের সমস্ত ফোনেই সবসময় ব্যাকগ্রাউন্ডে একটি স্ক্যানিং চলতে থাকে, আর যেটার মাধ্যমে ফোনের চার্জ অনেক বেশি কনজিউম করে। সেটাকে অফ করার জন্য সিম্পল তোমরা সেটিংসে চলে যাবে। তারপর সেখান থেকে কানেকশানের অপশানে ক্লিক করবে। দেন এখানে পেয়ে যাবে মোর কানেকশান সেটিংস। এই অপশানে যাওয়ার পর এখানে নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং এই অপশানটা পাবে। এই নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং মানে ফোন অল টাইম ফাইল শেয়ার করার জন্য অনেক ফোন বা কিছু খুঁজতে থাকে বা ডিভাইস খুঁজতে থাকে, তো সেটাই হচ্ছে নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং। এই অপশানটাকে সিম্পল তোমরা এখান থেকে অফ করে দেবে, তাহলে ফোনের ব্যাটারি কিছুটা সেভ হবে। আর এই সেম জিনিস তোমরা ওয়াইফাই ও ব্লুটুথের সাথেও করতে পারবে। যখন তোমরা ঘরের বাইরে থাকবে বা ওয়াইফাই বা ব্লুটুথের দরকার পড়বে না, তখন এই দুটি অপশানকে সিম্পল তোমরা অফ করে দেবে। এতে কিন্তু ফোন ব্যাকগ্রাউন্ডে কোনো ওয়াইফাই বা ব্লুটুথ ডিভাইস স্ক্যান করবে না আর ব্যাটারি সেফ থাকবে। যদি ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় তাহলে বুঝবে ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস অল টাইম রানিং হচ্ছে। সেটা চেক করার জন্য তোমাদের চলে যেতে হবে আবার সেটিংসে। দেন এখান থেকে স্ক্রল করার পর এখান থেকে ব্যাটারি অপশান পেয়ে যাবে। দেন একটু স্ক্রল করবে, দেখতে পারবে এখানে সমস্ত অ্যাপসের নামগুলো শো করবে যারা ফোনের ব্যাটারি কনজিউম করছে। দেখবে যে কোন অ্যাপস সবচেয়ে বেশি ব্যাটারি খেয়েছে তোমার
ইউজের মধ্যে। আর যদি মনে হয় যে না আমি তো এই অ্যাপটা এত বেশি ইউজ করিনি, তাও বেশি ব্যাটারি কনজিউম করেছে, সিম্পল এখানে তোমরা র্যামে চলে যাবে। যাওয়ার পর এই যে অ্যাপসটাকে দেখতে পারবে, এই অপশানে ক্লিক করলে এখানে অ্যাপ ইনফো অপশান পেয়ে যাবে, অ্যাপ ইনফোতে যাবে। দেন এখান থেকে স্টোরেজে ক্লিক করবে আর এখানে সমস্ত ক্লিয়ার ক্যাশ করে দেবে। ক্লিয়ার ডেটা করলে কিন্তু সমস্ত লগ ইন ইনফরমেশান ডিলিট হয়ে যাবে, ফোন অ্যাপসটাকে আবার লগ ইন করতে হতে পারে। তাই ক্লিয়ার ডেটা না করে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবে, এটা দেখবে 0 হয়ে যাবে। তাহলে ফোনের তোমার যদি ব্যাটারি কোনো রকম বেশি কনজিউম করে থাকে সেটা এখানে রিসেট হয়ে যাবে। অ্যাপস নিয়ে যখন কথা বললামই, তাহলে যদি এমন কোনো অ্যাপস থাকে যেগুলো তোমরা রেগুলার ইউজ করো না, মাঝে মাঝে ইউজ করো, সেক্ষেত্রে সেটিংসে গিয়ে এগুলোকে ডিপ স্লিপে ফেলে দেবে। এর জন্য জাস্ট নর্মাল সার্চ করবে ডিপ স্লিপ, ডিপ স্লিপিং অ্যাপস অপশান চলে আসবে, এখানে ক্লিক করবে। দেন ডিপ স্লিপ অ্যাপসে ক্লিক করবে। এখানে দেখবে যে অ্যাপগুলো তোমরা রেগুলার ইউজ করো না কিন্তু ফোনে রাখতে হয়, সেখানে কিছু অ্যাপস পেয়ে যাবে। আরও অ্যাপস যদি এখানে ইনসার্ট করতে হয়, সিম্পল এখানে প্লাস বাটনে ক্লিক করবে। আর যে অ্যাপসটা তোমার মনে হবে যে তুমি ইউজ করো না, বেকার ফোনে মনে রয়েছে আর ইম্পর্টেন্টও অ্যাপস রয়েছে, নর্মালি আমি যদি বিগ বিশানকে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করব, তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। আর তাতে এই অ্যাপসে রিগার্ডিং কোনো নোটিফিকেশান ফোনে আসবে না আর ফোনের ব্যাটারি সেভ হবে। তবে স্যামসাংয়ের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তোমরা এই অপশানটাকে যদি অন রাখো তাহলে সিম্পল যে অ্যাপসগুলো ইউজ হবে না, মানে ফোন বুঝতে পারবে যে খুব কম ইউজ হয় বা রেয়ার ইউজ হয়, সেগুলোকে সেই রিগার্ডিং স্লিপিং অ্যাপস বা ডিপ স্লিপিং অ্যাপসে অটোমেটিক ঢুকে যাবে, যাতে তোমার ফোনের ব্যাটারি এমনিতেই সেভ হবে। সুতরাং অবশ্যই তোমরা এই অপশানটাকে অন রাখবে। যদি তোমরা এমন কোনো ইউজার হও যে ব্যাটারিকে যে কোনোভাবে এটাকে সেভ করতে হবে বা ব্যাটারি বাঁচাতে হবে, সেক্ষেত্রে তোমরা চলে যাবে সেটিংসে। সেটিংসে দেওয়ার পর এখানে তোমার ডিসপ্লে ট্যাবে চলে যাবে, কারণ ফোনের ম্যাক্সিমাম প্যানেলটাই কিন্তু ডিসপ্লে, আর এখানে ডিসপ্লে কিন্তু সবচেয়ে বেশি ব্যাটারি কনজিউম করে। সেই ক্ষেত্রে এই ফোন যদি লাইট থিমে সিলেক্ট থাকে, তাহলে সিম্পল সেটাকে ডার্ক বা এই ব্ল্যাক থিমটাতে সিলেক্ট করে দেবে, তাতে ফোনের ব্যাটারি অনেক বেশি সেভ করবে, কারণ অ্যামোলেড ডিসপ্লেতে ব্ল্যাক স্ক্রিন হলে ব্যাটারি এমনিতেই সেভ করবে। তারপর এই অ্যাডাপটিভ ব্রাইটনেস এই অপশানটাকে সিম্পল তোমরা অফ করে দেবে। যদি তোমরা বেশি ইনডোরে থাকো বা আউটডোরে দেওয়ার দরকার পড়ে না, তাহলে এটি অনেক ভালো কাজ করবে। সিম্পল তোমরা ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করতে পারো ব্যাটারির মানে ব্রাইটনেসকে। দেন মোশন স্মুথনেসকে হাই থেকে সিম্পল স্ট্যান্ডার্ডে ক্লিক করবে। এটা হলো 120 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট থেকে 60 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেটে সিলেক্ট হয়ে গেল। আর দেন অ্যাপ্লাই। এতে তোমার ফোনের ডিসপ্লে কিন্তু 60 হার্জে পারফরমেন্স করবে আর ব্যাটারি অনেকটাই বেশি সেভ করবে, তোমরা বুঝতেই পারবে। আর এই লাস্ট অপশান স্ক্রিন টাইম আউট, এটাকে সিম্পল তোমরা 2 মিনিট থেকে 15 সেকেন্ড করে দেবে, তাড়াতাড়ি ফোন ডিম হয়ে যাবে আর ব্যাটারি সেভ করবে। আর যদি দেখতে পারো যে এই স্কিপ স্ক্রিন অন ওয়াইল ভিউইং এই অপশানটি অন রয়েছে, সিম্পলি এই অপশানটিকে অন অফ করবে, কারণ এই অপশানটি কিন্তু অন থাকলে অনেক বেশি ব্যাটারি কনজিউম করবে, কারণ সব সময় এই ফোন ক্যামেরা তোমার ফেসকে ট্র্যাক করবে, তুমি তাকিয়ে আছো কিনা ফোনের দিকে সেই বুঝে ওর ফোনকে অন রাখবে। তো সিম্পল তোমরা এই অপশানটাকে অফ করে দেবে, তাহলে ব্যাটারি অনেকটাই বেশি বাঁচবে। এটা হলো এই অপশানগুলো তোমরা এখানে সিলেক্ট করলে তোমরা নোটিসেবল ব্যাটারি সেভ দেখতে পারবে। তো এই ফাংশনগুলো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, তোমাদের ফোনের ব্যাটারি 5% থেকে 20%-এর মতন সেভ হবে পার ডে, আর সেটা তোমাদের ফোনের ব্যাটারির জন্যও ভালো আর ফোনের জন্যও ভালো। আর এতক্ষণ যখন দেখিয়ে নিয়েছো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের এই লাইক আর সাবস্ক্রাইবেই কিন্তু আমার এই ভিডিও বানাতে আরও বেশি মোটিভেশন পাই।